আসসালামু আলাইকুম। আজকে আমরা রসায়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে আলোচনা করব। টপিকসগুলো হচ্ছে জারণ, বিজারণ এবং রিডক্স প্রক্রিয়া। আমরা তাহলে প্রথমে জারণ দিয়ে শুরু করি। জারণকে ইংলিশে বলা হয় অক্সিডেশন। যদি ভাই আমরা জারণের সংজ্ঞায়িত করতে চাই, তাহলে জারণকে এভাবে সংজ্ঞায়িত করা যায় যে যদি কোনো বিক্রিয়ায় কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ তার ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পায় এবং ঋণাত্মক চার্জের সংখ্যা হ্রাস পায়, তাহলে সেই বিক্রিয়াকে জারণ বিক্রিয়া বলা হয়। তাহলে যদি আমরা সংজ্ঞার অনুযায়ী চিন্তা করি, তাহলে একটু কঠিন হয়ে যায় না? জারণ কোন বিক্রিয়া কোনটা, এটা চিন্তা একটু কঠিন হয়ে যায়। কিন্তু যদি আমরা সহজ ভাষায় বলতে যাই যে জারণ কি, সহজ ভাষায় বলতে জারণ মানে হচ্ছে ইলেকট্রনের ক্ষরণ। অর্থাৎ কি, এখানে ইলেকট্রনের ত্যাগ ঘটবে। এখানে কি হবে, কোন একটা পরমাণু ইলেকট্রন ত্যাগ করবে। কেমনে ত্যাগ করবে দেখো, যদি আমরা প্রথমে সোডিয়াম নেই, সোডিয়াম নিলাম, সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করলো, ত্যাগ করার পর সোডিয়াম কিসে পরিণত হলো, সোডিয়াম প্লাসে পরিণত হলো। দেখো তো এই বিক্রিয়াটায় সোডিয়াম কি ইলেকট্রন ত্যাগ করছে? সোডিয়াম কিন্তু এই বিক্রিয়াটা ইলেকট্রন ত্যাগ করছে। আর আমরা জানি যেখানে ইলেকট্রনের ত্যাগ ঘটবে সেই বিক্রিয়াটা কি হবে, জারণ বিক্রিয়া। মানে যেহেতু আমি প্রথমে বলতেছি যে জারণ বিক্রিয়া কি, বুঝতে কিন্তু সহজ হইতেছে। যদি যখন আমি বিজারণ পড়াবো, তখন কিন্তু দেখা যায় যে অনেকে জারণ আর বিজারণ ওলট পালট করে ফেলে। তো সেই কারণে জারণকে মনে রাখার জন্য একটা ছোট্ট ট্রিক্স আছে। বর্তমানে যেহেতু ওয়ার্ল্ড কাপ চলতেছে, এখন এই ওয়ার্ল্ড কাপের অনেকের পছন্দের দল আছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার মানে যদি অনেকের পছন্দের প্লেয়ারের কথা বলি, বা সবারই পছন্দের প্লেয়ার হচ্ছে লিওনেল মেসি। পছন্দের প্লেয়ারকে লিওনেল মেসি, লিওনেল মেসি। তোমরা খেলার সময় লক্ষ্য করবা যে লিওনেল মেসি একটা খুব সুন্দর একটা গুণ আছে। এই গুণটা কি, লিওনেল মেসি অনেক সময় তার নিজের গোল করার মানে সম্ভাবনা 100%, তবুও কি করে, ওর সতীর্থকে বল কি করে পাস দেয়, আর ওর সতীর্থ বলটা গোল করে দেয়। এখানে লিওনেল মেসি কি করে, বলটা কি করলো, বলটাও পাস দিল বা বলটা ছেড়ে দিল। এখন এই লিওনেল মেসির প্রথম তিনটা ওয়ার্ড, লিওনেলের প্রথম তিনটা ওয়ার্ড লিও, এল ই ও, এই তিনটে ওয়ার্ডকে যদি আমরা ভাঙি, তাহলে আমরা এই জিনিসটা পাই। দেখো, লিওকে ভাঙলে আমরা পাই লস অফ ইলেকট্রন, লস অফ ইলেকট্রন, লস অফ ইলেকট্রন সমান সমান কি, অক্সিডেশন, অক্সিডেশন। লস অফ ইলেকট্রন সমান সমান অক্সিডেশন। এতে লস, ইতে ইলেকট্রন, আর ওতে হচ্ছে অক্সিডেশন। আর অক্সিডেশন মানে কি, জারণ। ভাই লস অফ ইলেকট্রন মানে কি, লস অফ ইলেকট্রন মানে হচ্ছে ইলেকট্রনের কারণ, বা ইলেকট্রন ত্যাগ করছে বা ইলেকট্রন হারাইছে। যদি ইলেকট্রন হারায় তাহলে তো অক্সিডেশন বা জারণ বিক্রিয়া। আমরা এভাবে চিন্তা করতে পারি যে লিওনেল মেসি তার সতীর্থকে কি করে, বল পাস দেয় বা বল ছেড়ে দেয়। সেম ভাবে আমরা লিওকে মনে রাখবো যে লিওকে মনে রাখবো যে জারণ বিক্রিয়া, জারণ বিক্রিয়ার সেম বৈশিষ্ট্য। জারণ বিক্রিয়া কি করে, ইলেকট্রন ছেড়ে দেয়। যদি আমরা এভাবে চিন্তা করি, তাহলে কিন্তু জিনিসটা মনে রাখা অনেক সহজ হয়ে যায়। তারপরে টপিক্সে আসি, সেটা হচ্ছে কি বিজারণ। আমাদের 2 নম্বর টপিক হচ্ছে কি বিজারণ। বিজারণ যাকে ইংলিশে বলা হয় কি রিডাকশন। এখন ভাই বিজারণের সংজ্ঞা কি? বিজারণের সংজ্ঞা হচ্ছে এরকম, যদি কোনো বিক্রিয়ায় কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ যদি তার ধনাত্মক চার্জের সংখ্যা হ্রাস পায় বা ঋণাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে তাকে বিজারণ বিক্রিয়া বা রিডাকশন বলা হয়। সংজ্ঞা অনুযায়ী যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু এটা চিন্তা করতে অনেক কঠিন হয়ে যায়। যদি আমরা সহজ ভাষায় বলি, বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ। বিজারণ মানে হচ্ছে ইলেকট্রনের গ্রহণ, অর্থাৎ যে বিক্রিয়ায় ইলেকট্রনের গ্রহণ ঘটবে তাকেই বলা হয় কি বিজারণ, তাকেই বলা হয় বিজারণ বিক্রিয়া। ইলেকট্রন গ্রহণ করবে বা ইলেকট্রন অর্জন করবে। দেখো, একটা বিক্রিয়া দিয়ে বোঝাই দেই। ক্লোরিন Cl2 মাইনাস ক্লোরিন Cl2 যোগ 2টা ইলেকট্রন। দেখো তো এই অর্ধ বিক্রিয়াটায় কি ঘটে, এই অর্ধ বিক্রিয়াটায় ক্লোরিন অণু, যেহেতু ক্লোরিন এখানে 2টা আছে, দুইটা দুইটা ক্লোরিন অণু, না 2টা ক্লোরিন 2টা ইলেকট্রন গ্রহণ করে 2টা ক্লোরিন আয়নে পরিণত হয়। এই বিক্রিয়ায় দেখো তো ক্লোরিন কি ইলেকট্রন গ্রহণ করছে? যেহেতু এই বিক্রিয়ায় ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করেছে, সেই কারণে এই বিক্রিয়াটাকে বলা হয় কি বিজারণ বিক্রিয়া। সেই কারণে এই বিক্রিয়াটাকে বলা হয় বিজারণ বিক্রিয়া। এখন তোমরা বলতে পারো, ভাইয়া আপনি জারণের একটা শর্টকাট ট্রিক্স দিলেন, মনে একটা ট্রিক্স দিলেন, বিজারণের কি এরকম নাই? আসলে বিজারণেরও এরকম আছে।
দেখো আমরা এই ওয়ার্ল্ড কাপের একটা উদাহরণ দিই, যে জার্মানি একটা দল, জার্মানি এমন একটা দল যে সবসময় কি অনেক বেশি গোল দেয়, যেমন ব্রাজিলকে 7 গোল দিছিল, বা কিছুদিন আগে একটা দলকে 7 গোল দিছিল। এই জার্মানিকে যদি নিয়ে আমরা চিন্তা করি, জার্মানি জার্মানি এই জার্মানি কি করে, সবসময় গোল দেয় বা কি গোল অর্জন করে। জার্মানি কি করে, গোল অর্জন করে, গোল কি করে, অর্জন করে, পয়েন্ট অর্জন করে। মানে যত বেশি গোল দেয় তার মানে কি গোল অর্জন করলো না বা গোল পয়েন্ট অর্জন করলো না। এখন এই জার্মানি যদি আমরা প্রথম 3টা ওয়ার্ডের দিকে তাকাই, জি ই আর, জিই আর, জিই আর থেকে আমরা এই জিনিসটা পাই, গেইন অফ ইলেকট্রন, গেইন অফ ইলেকট্রন সমান সমান রিডাকশন। দেখো এখানে জিতে হচ্ছে গেইন অফ, মানে জিতে হচ্ছে গেইন, ইতে হচ্ছে ইলেকট্রন, আর আরতে হচ্ছে রিডাকশন। যদি আমরা জার দিয়ে মনে রাখি, গেইন অফ ইলেকট্রন, এই জিনিস মনে রাখা কিন্তু অনেক সহজ হয়ে যায়। দেখো গেইন অফ ইলেকট্রন মানে কি, ইলেকট্রন অর্জন, ইলেকট্রন অর্জন করলে কি হয়, রিডাকশন হয়, ইলেকট্রন অর্জন করলে রিডাকশন হয়। যেমন জার্মানি কি করে, গোল দেওয়ার ফলে কি হয়, গোল অর্জন করে না, গোল অর্জন করে না, পয়েন্ট অর্জন করে না। সেম ভাবে যে বিক্রিয়া, মনে করো কোনো একটা পরমাণু ইলেকট্রন অর্জন করলো, সেটা হচ্ছে রিডাকশন বিক্রিয়া বা বিজারণ বিক্রিয়া। তাহলে আমাদের বিজারণ বিক্রিয়াও শেষ। এরপরে আমরা আসি রিডক্স বিক্রিয়া। রিডক্স বিক্রিয়া করার আগে দুইটা ছোট ছোট জিনিস দেখি, সেটা হচ্ছে জারক আর বিজারক। জারণ বিক্রিয়ার বিজারণ বিক্রিয়া আছে না, এই জারণ বিক্রিয়ার বিজারণ বিক্রিয়ার সঙ্গে কিন্তু জারক আর বিজারক এই দুটো কথা সম্পর্কিত। তাহলে প্রথমে আমরা যদি আসি বিজারক, বিজারক প্রথমে আমরা বিজারক ভালো করে লক্ষ্য করো, বিজারক, জারক, বিজারক, জারক, আর জারণ, বিজারণ সেম কিন্তু না। তোমরা সবসময় মনে রাখবা যে এরা একে অপরের উল্টাটা। মানে যেখানে প্রক্রিয়া হবে জারণ, সেখানে পদার্থটা হবে কি, বিজারক। এই দেখো একটু আগে জারণ পড়লাম না, মানে যে বিক্রিয়ায় ইলেকট্রনের ক্ষরণ ঘটে তাকে বলা হয় জারণ। ম্যাগনেসিয়াম কি করলো, দুইটা ইলেকট্রন ত্যাগ করলো, ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ আয়নে পরিণত হলো। মানে ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন কি করলো, ত্যাগ করলো, ত্যাগ করার পর ম্যাগনেসিয়াম 2+ আয়নে পরিণত হলো। এখন এই পুরো বিক্রিয়াটা আছে না, এই বিক্রিয়াটার নাম হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। এই বিক্রিয়াটার নাম হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। আর যে পদার্থটা এই কাজটা করছে, যে অর্ধ বিক্রিয়াটা ঘটাইছে, যে এই কিন্তু পদার্থ, এই পদার্থ অর্ধ বিক্রিয়া ঘটায় নাই, এই পদার্থটাকে বলা হবে যে বিজারক পদার্থ। ভালো করে লক্ষ্য করো, বিক্রিয়াটার নাম হচ্ছে জারণ বিক্রিয়া, আর পদার্থটা হচ্ছে কি, বিজারক পদার্থ। ঠিক আছে, বুঝছো, পদার্থটা হচ্ছে কি, বিজারক পদার্থ। তাহলে আমরা বুঝলাম যখন জারণ প্রক্রিয়া ঘটবে, যখন জারণ প্রক্রিয়া ঘটবে পদার্থটা হবে কি, বিজারক। ঠিক তেমনই ভাবে উল্টা ঘটনা কয়েকটাতে ঘটবে। যখন ভাই বিজারণ বিক্রিয়া ঘটবে তখন পদার্থ থাকবে হচ্ছে জারক পদার্থ। সবসময় মনে রাখবা, জারণ বিজারণ হচ্ছে কি, প্রক্রিয়া বা বিক্রিয়া, অর্ধ বিক্রিয়া, জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া, আর জারক বিজারক পদার্থ। দেখো কপার 2+ একটা আয়ন আছে, এই আয়নটা কি করে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে, গ্রহণ করে কপার আয়নে, কপারে পরিণত হয়। দুই ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হয়। এখানে কি ঘটে দেখো, এখানে কপার 2+ আয়নটা দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করার ফলে, গ্রহণ করছে যেহেতু গ্রহণ করছে, তার মানে কি, এই বিক্রিয়াটার নাম কি হবে, বিজারণ বিক্রিয়া। এখানে যেহেতু গ্রহণ করছে সেই কারণে বিক্রিয়ার নাম হবে বিজারণ বিক্রিয়া। আর এখানে বিক্রিয়ার নাম হবে বিজারণ বিক্রিয়া, পদার্থের নাম তাহলে কি হবে, পদার্থের নাম হবে ঠিক তার উল্টাটা। মানে কি হবে, এই পদার্থটার নাম হবে কি, জারক পদার্থ। ঠিক আছে, এই পদার্থের নাম হবে জারক পদার্থ। আর বিক্রিয়াটার নাম হবে, প্রক্রিয়াটার নাম কি হবে, বিজারণ, প্রক্রিয়াটার নাম হবে বিজারণ। নেক্সট টপিক হচ্ছে আমাদের রিডক্স। রিডক্স বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব, একদম লাস্ট টপিকস। আজকে লাস্ট টপিকস হচ্ছে কি, রিডক্স বিক্রিয়া। রিডক্স বিক্রিয়া একটু আগে ভাই পড়লাম না, অক্সিডেশন, জারণ, রিডাকশন, বিজারণ পড়লাম না, রিডাকশন, আর কি পড়াইছি, অক্সিডেশন। এই দুটো টার্ম পড়াই নাই। অক্সিডেশন মানে জারণ, মানে কি ইলেকট্রন গ্রহণ, আর রিডাকশন মানে কি, বিজারণ। রিডাকশন মানে, না, জারণ মানে কি, ইলেকট্রন ছাড়ন। অক্সিডেশন মানে জারণ, জারণ মানে ইলেকট্রন ছাড়ন। রিডাকশন মানে কি, বিজারণ মানে ইলেকট্রন
গ্রহণ। এখন এই রিডাকশনের রিড আর অক্সিডেশনের অক্স, রিডাকশনের রিড আর অক্সিডেশনের অক্স, এই দুটো মিলে হয় রিডক্স। তাহলে রিডাকশনের রিড আর অক্সিডেশনের অক্স এই দুটো মিলে হয় কি রিডক্স। তাহলে আমরা রিডক্স মানে কি বুঝবো? রিডক্স মানে বুঝবো যেহেতু এটা জারণ আর বিজারণ থেকে নেওয়া হয়েছে, তাহলে রিডক্স মানে হবে জারণ বিজারণ বিক্রিয়া। অর্থাৎ যে বিক্রিয়ায় জারণ বিজারণ ঘটে তাকে বলা হয় কি রিডক্স বিক্রিয়া। যে বিক্রিয়ায় জারণ বিজারণ ঘটে সেই বিক্রিয়াটাকে বলা হয় কি রিডক্স বিক্রিয়া। এখন তুমি বলতে পারো কোন একটা বিক্রিয়ায়, আরেকটা কথা মানে জারণ বিজারণ একটি যুগপৎ ক্রিয়া। মানে যুগপৎ ক্রিয়া বলতে কি, এই ক্রিয়া হচ্ছে কি যুগপৎ ক্রিয়া। যুগপৎ ক্রিয়া মানে যুগপৎ ক্রিয়া বলতে কি, যুগপৎ ক্রিয়া বলতে আমরা এটাই বুঝি যে যখন জারণ ঘটবে ঠিক তখনই বিজারণ ঘটবে, যখন জারণ ঘটবে ঠিক তখনই যদি বিজারণ ঘটে, অর্থাৎ জারণ বিজারণ কি হবে একসাথে সংঘটিত হবে, সেই বিক্রিয়াটাকে বলা হয় কি যুগপৎ বিক্রিয়া। এখন তুমি বলতে পারো ভাই এতক্ষণ আপনি অনেক কিছু বুঝাইলে, আসলে এক্সামে কি আসবে, এক্সামে কি আসবে, তুমি এক্সামের জন্য কিভাবে প্রিপারেশন নিবা বা এক্সামে কেমন কোশ্চেন হবে, এটা কথা না, মানে এক্সামে কেমন কোশ্চেন হবে এটাই তো আমাদের মেইন কথা। তাহলে এবার আমরা দেখি চলো যে এক্সামে কেমন কোশ্চেন হবে। এক্সামে কেমন কোশ্চেন হবে, এক্সামে কোশ্চেন আসবে এরকম ভাবে যে একটা বিক্রিয়া দেবে, বিক্রিয়াটা হবে এরকম, মনে করো এটা একটা বিক্রিয়া কপার অক্সাইড প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে উৎপন্ন করছে কপার প্লাস পানি। তোমাকে বলবে যে দেখাও যে এই বিক্রিয়াটি একটি জারণ বিজারণ বিক্রিয়া, এইভাবে তোমার কোশ্চেন করবে। এখন তুমি কেমনে দেখাবা, আসলে আমাদের দেখাইতে বলছে কি যে এই বিক্রিয়াটি একটি জারণ বিজারণ বিক্রিয়া আমাদের দেখাইতে বলছে। তো জারণ বিজারণ বলতে কি, জারণ বলতে আছে ইলেকট্রনের সারণ, বিজারণ বলতে কি ইলেকট্রনের গ্রহণ। অর্থাৎ যদি এই বিক্রিয়ায় ইলেকট্রনের দান অথবা ইলেকট্রনের গ্রহণ ঘটে তাহলে এই বিক্রিয়াটা জারণ বিজারণ বিক্রিয়া হবে না। এখন দেখো আসো দেখি এই বিক্রিয়াটা আমরা একটু নিচে নামাই, নিচে একটু দেখি এটা কপার অক্সাইড প্লাস হাইড্রোজেন ও কপার প্লাস পানি। দেখো তো এইখানে কপারের জারণ মান কত +2, অক্সিজেন -2। আর একটা জিনিস কি জানো যে মুক্ত অণুর বা মুক্ত অণুর হয় জারণ মান 0 হয়, তার মানে 0 হবে, এরও 0 হবে, এটা এখানে -2 হবে, আর এখানে একটা হাইড্রোজেনের +1 দুইটা হাইড্রোজেন বলতে হওয়ার কারণে এখানে কি হবে +2 হবে। এখন দেখি এখানে আসলে জারণ মানে পরিবর্তন হয়েছে কি নাই হয়। দেখো তো এখানে কপার প্রথমে জারণ মান কত +2, এখানে কত 0, এখানে কত 0। দেখো তো এর জারণ মান ছিল +2, 0 হয়েছে এখানে, তার মানে কপার ইলেকট্রন গ্রহণ করে নাই। আর ইলেকট্রন গ্রহণ করলে কোন বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। একটু আগে দেখাইলাম জার গেইন অফ ইলেকট্রন মানে কি রিডাকশন, রিডাকশন মানে কি বিজারণ, গেইন অফ ইলেকট্রন, আর গেইন অফ ইলেকট্রন সমান সমান কি রিডাকশন, রিডাকশন মানে কি বিজারণ। এখানে কপার কি করছে ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে এখানে কি হবে, এটা কোন বিক্রিয়া হবে বিজারণ বিক্রিয়া হবে। আর এখানে দেখো অক্সিজেন এখানে -2 আছে, আর অক্সিজেন -2 সরি এখানে অক্সিজেন -2 আছে, এখানে -2 আছে। এখানে দেখো হাইড্রোজেন এখানে 0 আছে, ওখানে গিয়ে দেখো +2 হয়েছে, হাইড্রোজেন এখানে 0, ওখানে গিয়ে কি হয়েছে +2 হয়েছে। তার মানে দেখো তো হাইড্রোজেন দুটো ইলেকট্রন ত্যাগ করে নাই, হাইড্রোজেন কি করছে দুটো ইলেকট্রন ত্যাগ করে নাই। ত্যাগ যদি করে তার মানে যদি ইলেকট্রন ছাড়ে তার মানে কোন বিক্রিয়া হবে জারণ বিক্রিয়া না। কি দিয়ে মনে রাখছিলাম, লিও দিয়ে মনে রাখি নাই, লিও দিয়ে মনে রাখছিলাম না। লস অফ ইলেকট্রন মানে কি ইলেকট্রন ছাড়ছে, লস অফ ইলেকট্রন তার মানে কি ইলেকট্রন ছাড়ছে। ইলেকট্রন যদি ছাড়ে তাহলে এই বিক্রিয়াটা কোন বিক্রিয়া বলা হবে জারণ বিক্রিয়া বলা হবে। এখন তুমি ভাই প্রথমে আগে এই বিক্রিয়াটা এভাবে লিখবা, লেখার পর তোমার আর দেখো, আর এখানে হচ্ছে মানে এখানে দেখো এখানে কপার মানে কপারের বিজারণ ঘটছে, আর হাইড্রোজেনে কি করছে জারণ করছে। তাহলে এখানে অক্সিজেনটা কি, অক্সিজেনটা আসলে কি, অক্সিজেনটা হচ্ছে এই বিক্রিয়ায় দর্শক আয়ন। অনেক থাকে না খেলার মাঝে, মানে মনে করো ইন্ডিয়া আর পাকিস্তানের ক্রিকেট খেলা হয়েছে, তাহলে ইন্ডিয়াও একটা রান টার্গেট দিল, কারণ পাকিস্তান ওই রানটা করার জন্য চেষ্টা করলো,
কিন্তু ওইখানে শুধু কি ইন্ডিয়া দল আর পাকিস্তান দলে থাকে, বাইরে কি গ্যালারির দর্শক থাকে না? সেম ভাবে এখানেও অক্সিজেনের কোনো দেখো কোনো ভূমিকাই নাই। ভূমিকা নাই বলতে বলতে কি আসলে কিন্তু দেখো অক্সিজেনে কিন্তু জ্বালানো ঘরে নেই, বিজারণ ঘরে নেই। আমি এই কথাটা বোঝাই দিতেছি। অক্সিজেনে জ্বালানো ঘরে নেই, বিজারণ ঘরে নেই, অর্থাৎ অক্সিজেন কোনো রান নিল না বা কাউকে আউটও করলো না। তার মানে কি কোন হিসেবে আছে? দর্শক হিসেবে আছে। সে কারণে অক্সিজেনকে বলা হয় কি দর্শকায়ন। ঠিক আছে। এখন তুমি এক্সামে কিভাবে লিখবা? এক্সামে কিভাবে লিখবা? প্রথমে তুমি এই বিক্রিয়াটা সুন্দরভাবে লিখবা, এইগুলো এই জিনিসগুলো দেখাবা। তারপর তোমার কাজ হচ্ছে জারণ অব্দ বিক্রিয়া দেখা লাগবে, বিজারণ অব্দ বিক্রিয়া দেখা লাগবে। দেখো এখন যাই আমরা জারণ অব্দ বিক্রিয়া দেখাই। জারণ অব্দ বিক্রিয়া দেখাই, দেখো জারণ অব্দ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া, জারণ বিজারণ কিন্তু অর্ধ বিক্রিয়া। ঠিক আছে, জারণ বিজারণ কিন্তু অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া আসলে কোন জায়গাটা জারণ করছে? দেখো তো এখানে হাইড্রোজেন থেকে হাইড্রোজেন এই 2+ পরিণত হয়েছে, তাহলে এই জায়গাটা জারণ করে নাই। তাহলে জারণ অর্ধ বিক্রিয়া কিভাবে লিখবো? কিভাবে না, হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন ছিল, দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করার পর কিসে পরিণত হয়েছে? 2s+ পরিণত হয়েছে। তাহলে এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। তারপর একটা কি বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিজারণ অর্ধ বিক্রিয়া। এখানে বিজারণ অর্ধ বিক্রিয়া কি হয়েছে দেখো, এখানে কপার 2+ ছিল, কপার 2+ কি করছে? দুইটা ইলেকট্রন গ্রহণ করছে। আর একটা কথা, জারণে যে কয়টা ইলেকট্রন ত্যাগ ঘটবে ঠিক সেই কয়টা ইলেকট্রন বিজারণে গ্রহণ করবে। ঠিক আছে, এখানে জারণে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে না হাইড্রোজেন, ঠিক সেই দুইটা ইলেকট্রনে কিন্তু মানে বিজারণে গ্রহণ করা হবে। দেখো সেই দুইটা ইলেকট্রনে কিন্তু কপার এখানে গ্রহণ করতেছে, ঠিক সেই দুইটা ইলেকট্রনে কপার এখানে গ্রহণ করতেছে। গ্রহণ করে কিসে পরিণত হবে? কপারে পরিণত হবে। তারপর যদি আমরা এইভাবে টানি, তাহলে দেখো তো বিক্রিয়াটা এইভাবে না, H2+ কপার প্লাস কপার প্লাস 2s+। তারপর যদি দর্শকায়ন বসাই দেই, এখানে দর্শকায়ন কি অক্সিজেন না? যদি আমরা দর্শকায়ন অক্সিজেন বসাই দিই তাহলে এটা এইভাবে হয় না। যদি দর্শকায়ন বসাই দিই তাহলে এটা এইভাবে হয় না। কপার 2+ ছিল, কপার অক্সাইড কপার প্লাস হাইড্রোজেন কপার প্লাস H2O, এইভাবে হয় না? আসলে সবগুলো মানে যত ধরনের তোমাদের এইরকম বিক্রিয়া দিবে, বিক্রিয়া দেওয়ার পর তোমাদের জারণ বিজারণ বিক্রিয়া কিনে দেখাইতে বলবে, ঠিক এইভাবে প্রসেসটা যদি তোমরা ফলো করো একদম ফুল মার্কস পাবা, একদম কনফার্ম ফুল মার্কস পাবা। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই।